বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে কমেছে বিনিয়োগ ও কর্মসংস্থান। কার্যাদেশ না থাকায় বন্ধ হয়ে গেছে অনেক পোশাক ওষুধ কারখানা। পুঁজির ঘাটতিতে ব্যবসা গুটিয়ে নিয়েছেন উদ্যোক্তারা। এই বিভাগে বেকার সংখ্যা 5,84,000। শিক্ষার মান নিয়ে প্রশ্ন থাকায় উচ্চশিক্ষা থাকলেও কাজ পাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন না অনেকে। চট্টগ্রাম থেকে ইমু খানের ছবিতে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। এক দশক আগেও চট্টগ্রামে পোশাক খাতে শ্রমিক ছিল প্রায় 19 লাখ। এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 9 লাখে। চট্টগ্রাম শিল্প পুলিশ 3-এর পরিসংখ্যানে মোট 580টি পোশাক কারখানার মধ্যে চালু আছে 528টি। গত এক বছরে কার্যাদেশ না থাকায় বন্ধ হয়ে গেছে 52টির বেশি কারখানা। এছাড়া গত 3 দশকে 30টির বেশি ঔষধ কারখানা বন্ধ হয়ে চালু আছে মাত্র 8 থেকে 10টি। এতে চাকরি হারিয়েছেন 4,000-এর বেশি শ্রমিক। আমরা যে একটার পর একটা ডিগ্রি নিচ্ছি, কিন্তু সে অনুযায়ী আমাদের কর্মসংস্থান হচ্ছে না। বর্তমানে বিসিএস নিয়ে যেটা শুরু হয়েছে, এটা আসলে মানে একটা রেজাল্ট দিতে 3-4 বছর লেগে যাচ্ছে। মানুষ কোথায় যাবে? মাছ রফতানিতে স্থানীয় ব্যবসায়ীদের আধিপত্য থাকলেও 2 দশকে ব্যবসা গুটিয়ে নিয়েছেন অর্ধেকের বেশি। গত এক দশকে অন্তত 1,000 জুতার কারখানা বন্ধ হয়ে গেছে। কাঙ্ক্ষিত ঋণের অভাবে অনেক উদ্যোক্তা ছেড়েছেন ব্যবসা। আমাদের বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজে শিক্ষাগুলো হয়, এগুলোতে হচ্ছে কর্মমুখী শিক্ষার অভাব। বছরের পর বছর সেম প্রিপারেশন নিতে থাকি বিসিএস, সরকারি চাকরি, কিন্তু আমরা চাইলে আমরা প্রাইভেট সেক্টরগুলোতে যেতে পারি। আর আগের চেয়ে কমেছে বিনিয়োগ প্রস্তাবও। অনেক ইন্ডাস্ট্রি হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত একটা ইন্ডাস্ট্রি ওখানে করার মতো উপযুক্ত না। ল্যান্ড ডিমার্কেশনটা করা হয় নাই। মূলত যতক্ষণ না পর্যন্ত নতুন ইন্ডাস্ট্রি হবে না, ততক্ষণ পর্যন্ত কর্মসংস্থানকে আপনি এগিয়ে নিতে পারবেন না। জেলায় প্রায় 6 লাখ যুবক বেকার বলে জানান এই শিক্ষাবিদ। কর্মমুখী শিক্ষার কথা বারবারই আমাদের বলা হচ্ছে, পুঁথিগত জায়গায় বলা আছে, বা সেই কাজটা আমরা করি না। তো সেই জন্য এই দায়িত্বটা নিতে হবে সরকারকে, বিশ্ববিদ্যালয়গুলোকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, শিক্ষা ব্যবস্থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ যে শিক্ষিত হচ্ছে তাকে। গত 5 বছরে চট্টগ্রামে প্রবাসীদের মধ্যে স্থায়ীভাবে দেশে ফিরেছেন 36.36%। এভাবে চলতে থাকলে বেকারের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই। নাদিরা সুলতানা, RTV।